নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব। তাই এখানে নিয়েছি হাফ কিলো পাবদা মাছ। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। এই দেখুন মাছগুলো খুব সুন্দর। আর এখানে কেটে নিয়েছি আলু আর বেগুন। বেগুনটাকে এইভাবে কেটেছি আর আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিব। সবগুলো মাছই আমি এইভাবে মেখে নিচ্ছি। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এবার চলুন রেসিপিটার দিকে যাই। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এবার খুন্তির সাহায্যে একটু সরিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এক এক করে মাছগুলো খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, যাতে তেলটা হাতে না লেগে যায়। এভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছের এই পাশটা ভাজা হয়ে এসেছে। এবার উল্টে ও পাশটাও ভেজে নিব। মাছ ভাজা হয়ে এসেছে। এবার একটা ছান্তার সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি। মাছের কালার কিন্তু খুব দারুণ চলে এসেছে। এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। সবগুলো মাছই আমি এইভাবে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিব 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে। তারপর আমি আলুগুলো দিয়েছি। এবার নাড়াচাড়া করে আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও কিছু সময় ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও। আর বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে একসঙ্গে ভেজে নিব। আলু আর বেগুন ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। শুকনো লঙ্কা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ। এর মধ্যে আমি বেশি মশলা অ্যাড করব না। এবার মশলাটার সঙ্গে আলু বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিয়ে আর কিছু সময় ভেজে নিব। মশলার সঙ্গে আলু বেগুনটাকে আর কিছু সময় ভালোভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আলু বেগুনটা মশলার সঙ্গে আরও কিছু সময় ভেজেছি আমি। এবার অ্যাড করে দিব জল। জলটা আমি পাতলা ঝোল করব, তাই এই পরিমাণে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটতে দিব। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখান থেকে একটা আলু আমি কেটে দেখাচ্ছি যে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি এর মধ্যে মাছ অ্যাড করব। মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে আলু বেগুনের ঝোলের সঙ্গে। আর কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দিব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। আমার রেসিপি প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি গরম মশলাটা 1 চা চামচ অ্যাড করে দিলাম। এটাকেও আমি হালকা হাতে মিশিয়ে দিব। গরম মশলাটা অতি অবশ্যই দিবেন। গরম মশলাটা দেওয়ার জন্য এর সেন্টটা কিন্তু দারুণ লাগবে। হালকা হাতে আমি মিশিয়ে দিলাম। আজকের রেসিপি আমার রেডি। এবার গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করব। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।